বিকাশ একটি মানি ট্রান্সফার অ্যাপ। আর বিকাশের ব্যাপারে জানে না এরকম মানুষ সংখ্যা নেই বললেই চলে। প্রতিদিন বিকাশে কোটি কোটি টাকার লেনদেন হয়, আর প্রতিদিন বিকাশে অনেক মানুষ প্রতারিত হয়। তো আজকে আমরা কথা বলবো কিভাবে মানুষ বিকাশে প্রতারিত হয় এবং কিভাবে আমরা বিকাশে প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারি। বিকাশ প্রতারণা থেকে বাঁচতে হলে আমাদের জানতে হবে যে বিকাশে আমরা কিভাবে প্রতারিত হই বা হতে পারি। প্রতারণা করেন মিয়া? হ্যাঁ। আর এই নাম্বারে বিকাশ আপনি বুঝছেন কেমনে এই নাম্বারে বিকাশ আছে? আপনার নাম্বার দিলে বলেন, না হলে আপনার বিকাশ বন্ধ হয়ে যাবে। আপনি আমার বিকাশ উড়ায় দেন, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা আছে, উড়ায় দেন আমার অ্যাকাউন্ট সহ। তো সাধারণত যেভাবে বিকাশে প্রতারণা করা হয় সেটা হচ্ছে আপনার নাম্বারে বিকাশ কর্মকর্তা সেজে একজন লোক কল দেবে। কল দেওয়ার পর আপনার আইডি বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে আপনার আইডি কার্ড নাম্বার এবং কি আপনার ওটিপি নাম্বার নিয়ে আপনার অ্যাকাউন্টের সব টাকা নিয়ে যাবে। হ্যালো স্যার, আমি বিকাশ থেকে নাহিদ বলছিলাম স্যার। আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা ধরা পড়ছে, তাই আমরা এখন আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। তাহলে তো মনে হয় আমার বিকাশ অ্যাকাউন্ট বাঁচাতে তৈরি এখন আমার আইডি কার্ডের নাম্বার এবং আমার মোবাইলে একটা ওটিপি হবে, ওই ওটিপিটা বলতে হইব, ঠিক না? একদম ঠিক স্যার। এক সেকেন্ড, আপনি এত কিছু কেমনে জানেন? কারণ হালার হালা আমরা দুজনে একই বাটফার কোম্পানিতে কাজ করি। আর এখন নতুনভাবে যেটা করছে তারা আপনাকে কল দেবে, একজন লোক কল দিয়ে বলবে ভাই আপনার নাম্বারে এত টাকা এসে পড়ছে ভুলে। যখন আপনি বলবেন যে না আমার নাম্বারে আসে নাই, তখন সে বলবে ও ভাই সরি, অন্য নাম্বারে কল দিতে গিয়ে আপনার নাম্বারে দিয়ে দিছি। তো বলবে ভাই সরি, একটা ভুল তো হয়ে গেছে, আপনার নাম্বারটা আমি বিকাশ কাস্টমার কেয়ারের মধ্যে দিয়ে দিছি, তারা এটা ব্লক করে দেবে, আমি তাদের কল দিয়ে আনব্লক করার জন্য বলছি। এটা বলে সে কল রেখে দেবে। আরেকজন লোক আপনাকে কল দেবে, কল দিয়ে বলবে যে আমি কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার নাম্বারটা ব্লক হয়ে গেছিলো, এখন আমরা আনব্লক করবো, এটা কি আপনার আইডি কিনা এটা আমাদের কনফার্ম করুন, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে বা আপনার আইডি নাম্বারটা বলুন। এই ধরনের প্রতারণাও এখন চলে। এই প্রতারণাটা আমার সাথে করতে গিয়েছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে, আমি এগুলো বুঝি, তাই আমার সাথে এটা করতে পারে নাই। স্যার দেখেন আপনার মোবাইলে একটা ওটিপি গেছে। ওটিপি? জি স্যার। দাঁড়ান নেক্সট সেকেন্ড। হ্যাঁ ভাই আইসে তো একটা ওটিপি। কাইন্ডলি ওটিপিটা আমাকে বলেন। নাম্বারটা কইতাম? জি স্যার। তো লেহেন 017 কুত্তারুকু খাইবেন। এবং প্রতারকরা এভাবেও প্রতারণা করে, আপনাকে কল দেবে, কল দিয়ে বলবে যে আমরা সরকারি লোক, আপনার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো সরকার থেকে, আপনি আপনার আইডি কার্ডের নাম্বার এবং ওটিপি বলেন, বা বললে আমরা আপনাকে পাঠাবো বৃত্তির টাকা, ওই টাকা, এরকম অনেক ধরনের আপনাকে লোভ দেখাবে, যাতে আপনি আপনার আইডি নাম্বার এবং ওটিপি নাম্বারটা বলেন, যাতে তারা তাদের প্রতারণা করতে পারে। তো এটা থেকেও আমাদের সাবধান থাকতে হবে। বর্তমানে কিন্তু সবচেয়ে ভয়ে আছে বিকাশ দোকানদাররা, কারণ তাদের সঙ্গে করা হচ্ছে সবচেয়ে বড় প্রতারণা। যেমন শয়তানের নিঃশ্বাস। যারা জানেন না শয়তানের নিঃশ্বাস কি, এটা হচ্ছে একটা পাউডার জাতীয় জিনিস, যেটা নাকের ভিতর দিয়ে গেলে আপনার জ্ঞানবোধ আপনি হারিয়ে ফেলবেন, আপনি বুঝবেন না যে আপনি কি করছেন, আপনার টাকা পয়সা তারা নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে এটা, আর এটাকে এখন সবাই নাম দিয়েছে শয়তানের নিঃশ্বাস। তো বিকাশ দোকানটা হচ্ছে প্রতারকদের জন্য একটা ভালো একটা টার্গেট, কারণ বিকাশ দোকানে কিন্তু নগদ টাকা থাকে। তো তারা এখন এই টেকনিকটা খাটিয়ে শয়তানের নিঃশ্বাস দিয়ে বিকাশ দোকানদারদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এর কারণে বিকাশ দোকানদাররা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যদি আপনাদের আশেপাশে খোঁজখবর নেন, তো এরকম 2-1টা ঘটনা আপনারা জানতে পারবেন। তো এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে আপনি বিকাশে কিভাবে প্রতারিত হবেন। এখন আমি যেটা বলবো কিভাবে আপনি বিকাশ প্রতারণা থেকে বাঁচতে পারেন। তো নাম্বার 1, আপনাকে যদি কেউ কোনো দিন কল দেয়, কল দিয়ে যদি বলে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, আপনার এনআইডি কার্ডের নাম্বার, ওটিপি বা অন্যান্য যে কোনো ডকুমেন্ট চায়, আপনি দেবেন না। আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, আপনার ডাইরেক্ট বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন, ওখানে যেয়ে আপনি এটা ঠিক করে আনবেন। ওটা হচ্ছে সবচেয়ে সেফ এবং ভালো একটা উপায়। 2 নম্বর হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনি যখন লেনদেন করবেন বা আপনি যখন টাইপ করবেন, তখন আপনার পিনটা আপনি গোপন রাখবেন, কাউকে আপনার পিন দেখাবেন না বা কাউকে আপনার এই পিনটা জানাবেন না। কারণ এই পিন যদি কেউ জানতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে আপনার টাকা পয়সা নিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আপনার যে পিনটা আছে এটা সবসময় গোপন রাখবেন, কাউকে আপনার পিন বলবেন না। 3 নম্বর হচ্ছে আপনার মোবাইল কাউকে ধরতে দেবেন না, বা আপনি কোনো অপরিচিত কোনো লিঙ্ক, মেসেজ লিঙ্ক বা অন্যান্য কোনো লিঙ্কে ক্লিক করবেন না। কারণ অনেক সময় হ্যাকাররা কী করে, লিঙ্ক পাঠায়, যেই লিঙ্কে ক্লিক করলে আপনার ডাটা বা অন্যান্য যত অ্যাক্সেস আছে তাদের কাছে চলে যায়, যার ফলে আপনারা হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই কোনো অপরিচিত লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। আর 4 নম্বর হচ্ছে যারা বিকাশ ব্যবসায়ী আছে, আপনারা মাস্ক ব্যবহার করবেন, কারণ মাস্ক ব্যবহারের ফলে আপনার যে শয়তানের নিঃশ্বাস আছে এটা থেকে আপনারা বাঁচতে পারেন। এটা যে 100% কার্যকর এটা আমি বলবো না, কিন্তু বেশিরভাগ আপনারা সেফ থাকার সম্ভাবনা আছে, তাই আপনারা মাস্ক ব্যবহার করার পরামর্শ রইল।
তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। কিভাবে আপনারা বিকাশ প্রতারণা থেকে বাঁচতে পারেন সবকিছু বলা হয়েছে এই ভিডিওর মধ্যে, এবং আপনারা কিভাবে বিকাশে প্রতারিত হবেন এটাও সবকিছু বলা হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।